So hello and welcome everyone. This is Dipankar. You are watching The Rising Sun. Today you are going to learn A King's Tale of Class 8, Lesson 7. And in this class, you will find full text analysis of A King's Tale. And of course, the theme and summary will be discussed. Beautiful explanation. Okay. So all are asked to open your pencil, notebook and write down all the important aspects. দেখো শুরু করতে চলেছি A King's Tale. খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন হতে চলেছে। তো আগে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টগুলো আমাদের জেনে নিতে হবে এ কিংস টেল। ওকে, দেখো কিং আর্থার ওয়াজ এ কিং অফ ব্রাইটনস। ওকে, দেখো এটা কিন্তু ব্রিটেন লেখা নেই, ব্রাইটনস। আচ্ছা, কিং আর্থারের একটা নাম পেলাম, ব্রাইটনস একটা জায়গার নাম পেলাম। তো কিং আর্থার ব্রাইটনের কিং ছিল। আচ্ছা, এই জায়গাগুলো কি, নামগুলো কি প্রসঙ্গে দেওয়া হয়েছে সবই কিন্তু সামনের ক্লাসে সামনের যে পিডিএফ গুলো রয়েছে তাতে আলোচনা করা রয়েছে। তো ধৈর্য ধরে বসো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নাও। কিং আর্থার ছিলেন ব্রিটেনের রাজা সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো। হ্যাঁ, কয়েকশো বছর আগে ব্রাইটনের রাজা ছিলেন। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন একজন খুব বিখ্যাত এবং সাহসী রাজা। দেয়ার আর ম্যানি লেজেন্ডস অ্যাবাউট হিম। আচ্ছা, ওনার ব্যাপারে অনেক গল্প রয়েছে। The following tale is an adaptation from the ancient Arthurian legend. Okay, পুরনো যে আর্থারিয়ান লেজেন্ড রয়েছে সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা দেখো, তো এখানে কিন্তু আর্থার একটা নাম রয়েছে, আবার দেওয়া আছে আর্থারিয়ান লেজেন্ড। অ্যাকচুয়ালি কিং আর্থারের নামে যে গল্পগুলো প্রসিদ্ধ রয়েছে সেখান থেকে আমরা আর্থারিয়ান লেজেন্ডস বলে থাকি সেই গল্পগুলোকে একসাথে। ওকে, আর এখানে একটা জায়গার নাম রয়েছে ব্রাইটনস, যেটা আমরা দেখতে চলেছি। তার আগে দুটো প্রশ্ন দেখে নাও যে হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দি প্রপার ডিউটি অফ এ কিং। রাজার উচিত দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত, তোমার কি মনে হয়? 2 নম্বর বলা রয়েছে, দেখো 2 নম্বরে হোয়েন কিং ফাইট অ্যামং দেমসেলভস, রাজারা যখন নিজেদের মধ্যে যুদ্ধ করেন, ইজ ইট গুড অর ইল ফর দি কমন পিপল, সাধারণ মানুষের ক্ষেত্রে কি সেটা ভালো হয় না খারাপ হয়? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অফকোর্স বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খারাপটাই হয়ে থাকে সাধারণ মানুষের। তো দেখো ব্রাইটনস, এইটার নামটা আমরা পেয়েছিলাম ব্রাইটনস থেকে পরবর্তীকালে ব্রিটেন নামটা আসে, কিন্তু ব্রাইটনস কিন্তু একটা আলাদা জিনিস। ব্রাইটনস, একে অন্য নাম ব্রাইথনসও বলা হয়ে থাকে। এনারা ছিলেন ইন্ডিজিনাস কেল্টিক স্পিকিং পিপল, ওকে, হু ইনহ্যাবিটেড ব্রিটেন ফ্রম দি আয়রন এজ আনটিল দি অ্যাংলো সেকশন মাইগ্রেশন। ওকে, তো এনারা ব্রিটেনে বসবাস করতেন, ইন্ডিজেশন, এনাদের ভাষা ছিল কেল্টিক। ঠিক আছে, কেল্টিক ভাষাভাষী মানুষ এরা ব্রিটেনে বসবাস করত প্রায় 5th সেঞ্চুরির কাছাকাছি টাইম স্প্যানটা, এবং আয়রন এজে বসবাস করত। অ্যাংলো সেকশনরা এই ব্রিটেনে মাইগ্রেট করার আগে পর্যন্ত। ওকে, অ্যাংলো সেকশনরা যখন ব্রিটেনে মাইগ্রেট করে তখন এই ব্রাইটন জাতির যে লোকগুলো এদেরকে পরাজিত করে এবং এরা সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। তো অ্যাংলো সেকশনরা ব্রিটেনে আসার আগে যে ট্রাইব বসবাস করত তাদেরকে বলা হতো ব্রাইটনস। ওকে, এরপর আমরা আরেকটা নাম পেয়েছিলাম, সেটা হচ্ছে কিং আর্থার। আচ্ছা, ব্রাইটন সম্বন্ধে একটু বলে রাখি, আমাদের এগুলো তো সব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গল্পটাও রয়েছে। আর এই ব্রাইটনস, এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ওল্ড ইংলিশ পিরিয়ড রয়েছে, ওল্ড ইংলিশ পিরিয়ড পড়লে যদি তোমরা পড়ো, সেখানে তুমি এই ব্রাইটনস জায়গাটার নাম, এই ব্রাইটনসদের কথা উল্লেখ পাবে। ব্রাইটন আর ব্রাইটনস নামে পরিচিত। ওকে, তারপরে দেখো কিং আর্থার ওয়াজ এ লেজেন্ডারি ব্রিটিশ লিডার অফ দি 5th to 6th century who, according to medieval histories and romances, defended Britain against Saxon invaders. He was a central figure in the matter of Britain. আচ্ছা দেখো, কিং আর্থার ছিলেন একজন লেজেন্ডারি ব্রিটিশ লিডার, যার টাইম স্প্যানটা আমরা পাই যে 5th থেকে 6th সেঞ্চুরি। এবং ম্যাটার অফ ব্রিটেনের অনুযায়ী, হ্যাঁ, অনেক মিডাইভাল রোমান্স রয়েছে
মিডাইভাল রোমান্স বলতে মিডিল ওল্ড ইংলিশের শেষে, ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষের দিকে আমরা ম্যাটার, অনেকগুলো ম্যাটার পেয়ে থাকি যেগুলো লিটারেচারে, ওল্ড ইংলিশ পিরিয়ডের লিটারেচারের অন্তর্গত, যেমন ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ ইংল্যান্ড। ওকে, তাই ম্যাটার অফ ব্রিটেনের মধ্যে রয়েছে কিং আর্থারের কাহিনীগুলো, যেখানে দেখা যায় যে কিং আর্থার বলে একজন রাজা, যিনি অ্যাংলো স্যাক্সনের যে আক্রমণ সেখান থেকে ব্রিটেনকে বাঁচিয়েছিলেন। হ্যাঁ, হি ওয়াজ এ সেন্ট্রাল ফিগার ইন দি ম্যাটার অফ ব্রিটেন। ম্যাটার অফ ব্রিটেন যে যতগুলো গল্প রয়েছে তার সেন্ট্রাল ফিগার হচ্ছে কিং আর্থার। আর এই গল্পটা যে পাঠ্য বইয়ের অংশটা কিং আর্থারকে নিয়েই রয়েছে। ওকে, এতটা আশা করছি বুঝতে পারলে। নেক্সট দেখো নাইট। নাইট কাকে বলা হয়? নাইটস ওয়ার ইলাইট মিডাইভাল ক্যাভালরি ওয়ারিয়র। রাজারা, নাইট হচ্ছে একটা অশ্বারোহী বাহিনী যোদ্ধা। হ্যাঁ, ক্যাভালরি ওয়ারিয়র, ক্যাভালরি অশ্বারোহী বাহিনীর যোদ্ধা। ঠিক আছে, অশ্বারোহী বাহিনী যোদ্ধা বলা হয় যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত, এবং টিপিক্যালি অফ নোবেল বার্থ, হ্যাঁ, উঁচু বংশজাত, হু সার্ভ অ্যাজ প্রফেশনাল সোলজার, যারা প্রফেশনাল সোলজার হিসেবে কাজ করত। যেমন ভারতে ক্ষত্রিয়দেরকে যোদ্ধা বলে মনে করা হয়, যদিও এখন তো সব রকম কাস্টেরই মানুষই সোলজার ভর্তি হতে পারে, কিন্তু তখন কেবলমাত্র নোবেল বার্থরাই ওয়ারিয়র হতে পারতো, নাইট হতে পারতো। ঠিক আছে, তো এদেরকে নাইট বলা হয়। তো মোটামুটি মনে রাখো যে নাইটরা ছিল এক প্রকার যোদ্ধা, অশ্বারোহী বাহিনী যোদ্ধা, যারা উঁচু বংশজাত, এবং এদের পেশাটাই ছিল যুদ্ধ করা। ঠিক আছে, তারপরে দেখো ম্যাটার অফ ব্রিটেন। একটু আগে বলেছিলাম যে ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষের দিকে কতগুলো ম্যাটার রোমান্স রয়েছে, ব্রিটিশ রোমান্সেস, তার মধ্যে একটা হলো ম্যাটার অফ ব্রিটেন। ম্যাটার অফ ব্রিটেনের মধ্যে কি রয়েছে, যে দিস স্টোরিজ আর বেসড অন দি লাইফ অফ কিং আর্থার। ম্যাটার অফ ব্রিটেনের যে স্টোরিগুলো রয়েছে সেটা কিং আর্থার অ্যান্ড হিজ নাইটস অফ দি রাউন্ড টেবল, কিং আর্থার এবং তার রাউন্ড টেবিলের যে নাইটগুলো তাদেরকে নিয়ে গল্পগুলো রয়েছে। আচ্ছা, রাউন্ড টেবিলটা কি জিনিস সেটাও দেখানো হবে একটু পরে। চিফ নাইটস অ্যামাং দেম আর, দেখো যে যে নাইটস গুলো রয়েছিল কিং আর্থারের, হ্যাঁ, সভাসদগণের মধ্যে যে নাইট গুলো ছিল, রাউন্ড টেবিলের নাইট, কারা কারা ছিল? ল্যান্সলট, বেডভের, স্যার গোয়াইন, ট্রিস্ট্রান, মডরেট, এটসেট্রা। তো এনারা ছিলেন প্রধান প্রধান নাইটস। ওকে, কিং আর্থার ইজ মেড এ ফেমাস ইউনিভার্সাল ফিগার ইন দি হ্যান্ড অফ জেফ্রে মনমথ। জেফ্রে মনমথ, এনার হাতে, এই মানুষটির হাতে কিন্তু কিং আর্থারের যে গল্পটা সেটা বিখ্যাত হয়ে যায়। দি মোস্ট ফেমাস আর্থারিয়ান রোমান্সেস আর স্যার গাওয়াইন অ্যান্ড দি গ্রিন নাইট, মটিটি আর্থার। ওকে, এগুলো সব আর্থারিয়ান লেজেন্ড, আর্থারিয়ান যে গল্পগুলো তার মধ্যে অন্যতম বিখ্যাত বিখ্যাত গল্প স্যার গাওয়ান অ্যান্ড দি গ্রিন নাইট, মর্টেডি আর্থার, আর্থার অ্যান্ড মার্লিন, অ্যাওয়াইন অ্যান্ড গাওয়াইন, ল্যান্সলট অফ দি লেক, এটসেট্রা। ওকে, তাহলে মোটামুটি কিং আর্থারের যে গল্পটা সেটা ম্যাটার অফ ব্রিটেনের মধ্যেই রয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো একটা গল্প তোমাদের বলে দিই, কিং আর্থার, স্যার গাওয়ান অ্যান্ড দি গ্রিন নাইট, ম্যাটার অফ ব্রিটেনেরই একটা অংশ, স্যার গাওয়ান অ্যান্ড গ্রিন নাইট। স্যার গাওয়ান কে ছিলেন? স্যার গাওয়ান ছিলেন কিং আর্থারের রাউন্ড টেবিলের একটা অন্যতম নাইট ছিলেন স্যার গাওয়ান, রাউন্ড টেবিলের অন্যতম সদস্য ছিলেন স্যার গাওয়ান, অ্যান্ড দি গ্রিন নাইট, এবং গ্রিন নাইটের কথা বলা হয়েছে। ওকে, স্টোরিটা দেখে নাও। ইট ডেসক্রাইবস হাউ স্যার গাওয়ান, এ নাইট অফ কিং আর্থার্স রাউন্ড টেবল, অ্যাকসেপ্টস এ চ্যালেঞ্জ ফ্রম এ মিস্টেরিয়াস কিং, a knight who challenges any knight to strike him। আচ্ছা, এই বানানটা একটু মিস্টেক রয়েছে, নাইট হবে। A knight who challenges any knight to strike him with his axe if he will take a return blow in a year and a day। ওকে, একদিন স্যার কিং আর্থারের রাউন্ড টেবিলে একজন অদ্ভুত একটা গ্রিন নাইট আসে, এটা হবে না এখানে, গ্রিন নাইট আসে, সে নাইট এসে ওই রাউন্ড টেবিলের প্রত্যেককে চ্যালেঞ্জ জানায়। কি বলে যে কেউ যদি তাদের মধ্যে কোনো একজন তার সাথে লড়াই করতে পারবে কিনা, হ্যাঁ, তার মস্তকটাকে এক প্রহারে আলাদা করতে পারবে কিনা। ওকে, তারপর কি হয়? গাওয়ান অ্যাকসেপ্ট অ্যান্ড বিহিট হিম উইথ হিজ ব্লো। আচ্ছা, তার একটা শর্ত ছিল যে তার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করবে
1 বছর এবং 1 দিনের মধ্যে সে আবার তার বদলা নিতে ফিরে আসবে, ওই নাইটটি। তারপর কি হয়, গাওয়ান অ্যাকসেপ্ট, স্যার গাওয়ান ওই চ্যালেঞ্জটিকে মেনে নেয়, অ্যাকসেপ্ট করে নেয় অ্যান্ড বিহিটস হিম উইথ হিজ ব্লো, তার তরবারি আঘাতে তাকে তার মুন্ডুচ্ছেদ করে দেয়। অ্যাট হুইচ দি গ্রিন নাইট স্ট্যান্ড আপ, তারপরে গ্রিন নাইট উঠে দাঁড়ায়, পিক আপ হিজ হেড, তার মাথাটাকে তুলে নেয়, অ্যান্ড রিমাইন্ডস গাওয়ান অফ দি অ্যাপয়েন্টেড টাইম, গাওয়ানকে এই সময়টা মনে করিয়ে দেয়, 1 বছর 1 দিনের মধ্যে যে ফিরে এসে বদলা নেবে সেটা মনে করিয়ে দেয়। গাওয়ান কামস আউট সেফলি ফ্রম হিজ স্ট্রোক অ্যান্ড রিটার্নস টু আর্থার্স কোর্ট, গাওয়ান কিন্তু ওই গ্রিন নাইটের কাছ থেকে নিরাপদে বেরিয়ে আসে এবং কিং আর্থারের কোর্টে ফিরে আসে। এইটাই হচ্ছে স্যার গাওয়ান অ্যান্ড দি গ্রিন নাইটের গল্প। ওকে, এগুলো সবই কিন্তু কারেজিয়াস একটা গল্প। কিং আর্থার অ্যান্ড হিজ নাইটস অফ দি রাউন্ড টেবল, ইনি হলেন কিং আর্থার, মাঝে যিনি বসে আছেন উঁচুতে, আর এগুলো হচ্ছে রাউন্ড টেবিলের অন্যান্য সদস্য। এটাই হচ্ছে কিং আর্থার অ্যান্ড হিজ রাউন্ড টেবিল। ওকে, এগুলো পুরোটা গোলাকার একটা টেবিল রয়েছে যেখানে তার সদস্যরা বসে রয়েছে কিং আর্থারে। ঠিক আছে, তারপরে অরিজিনাল গল্পে প্রবেশ করছি। গল্পটা একটু বড় হতে পারে, বাট ইউ হ্যাভ টু নো দি অল কি ডিটেলস বিহাইন্ড দি স্টোরি। ওকে, দেখো, ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, অনেক শ বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড উথার পেনড্রাগন, ইংল্যান্ডকে শাসিত করত উথার পেনড্রাগন নামে এক রাজা। তাহলে একটা রাজার নাম পেলাম উথার পেনড্রাগন। The king, who was friend and protector to all his people, was fair to everyone. রাজা রাজা প্রত্যেক মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ তার মনোভাব ছিল এবং প্রত্যেকে তিনি রক্ষা করতেন। তাহলে রাজা যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকর্তা তার মানুষের প্রতি, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, প্রত্যেকের প্রতি কিন্তু তিনি এক ভালো মানসিকতা পোষণ করতেন। দি পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের মানুষেরা শান্তি এবং সুখে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, পশু চড়াতো, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ড, মাঠে চাষবাস করত। ওকে, দেখো, কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দি বিউটিফুল লেডি ইগারিন, উথার পেনড্রাগন কাকে বিয়ে করেছিল? সুন্দরী একটি রমণী ইগ্রাইন। ওকে, অ্যান্ড হ্যাড এ সন, এবং তার একটা পুত্র হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দি হেয়ার টু দি রয়্যাল থ্রোন, তার এই পুত্রটি ওই রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল, হেয়ার। ওকে, আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে মেনশন করবে HEIR হেয়ার, এর আগে আর্টিকেল এ বসে না অ্যান বসে। নেক্সট দেখো, দি কিং অ্যান্ড দি কুইন ডাইড সুন আফটার দি বেবি বয় ওয়াজ বর্ন, ছোট্ট বালকটি জন্মানোর পর রাজা এবং রানী দুজনেই মারা যান। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, সময়টা ছিল খুব কঠিন। ম্যানি অফ দি কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দি থ্রোন, রাজার বিরোধীরা সবাই কিন্তু ওই সিংহাসন হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল। কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, কিং উথার পেনড্রাগনে দুজন ওয়াইজ জ্ঞানী সভাসদ ছিল, কাউন্সিলর মানে সভাসদ ছিল। একজন হলো মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, একজনের নাম হলো মার্লিন, যিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা, যিনি দাবি করতেন যে সে ভবিষ্যতের ঘটনাগুলো দেখতে পারেন, এবং তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ানও বটে। আরেকজন দি ব্রেভ নাইট স্যার উলফিয়াস, আরেকজনের নাম কি ছিল? স্যার উলফিয়াস। স্যার উলফিয়াস ছিলেন একজন বীর নাইট। ওকে, নাইট কি কাকে বলা হয় সেটা আগেই আলোচনা করা হয়েছে। তো দুজনের নাম পেলাম মার্লিন অ্যান্ড উলফিয়াস, দুজনেই ছিল কিং আর্থারের উথার পেনড্রাগনের একজন খুব যোগ্য কাউন্সিলর, বুদ্ধিমান কাউন্সিলর। ওকে, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দি রয়্যাল ফ্যামিলি, তাদেরকে রয়্যাল ফ্যামিলি, ওই রাজ পরিবার খুব বিশ্বাস করত। হোয়েন দি কিং অ্যান্ড দি কুইন ওয়ার নো মোর, রাজা এবং রানী যখন মারা যায়, দি টু কাউন্সিলর্স মিট স্যার এক্টর, এই দুজন কাউন্সিলর স্যার এক্টরের সাথে সাক্ষাৎ করে। ওকে, স্যার এক্টর কে ছিলেন? দি ট্রাস্টওয়ার্দি, তিনি একজন বিশ্বাসযোগ্য ছিলেন। এ লয়াল সাবজেক্ট টু দি কিং, তিনিও রাজার কিন্তু অনুগামী বিশ্বস্ত ছিলেন। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, তাহলে যখন স্যার এক্টরের সাথে তারা সাক্ষাৎ করতে গিয়েছিল সময়টা ছিল ঠান্ডা
এবং উইন্ডি মিডনাইট, ঝোড়ো রাত ছিল, মধ্যরাতে তারা দেখতে গিয়েছিল। দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি wrapped in a scarlet cloak, cloak মানে একটা পোশাক, কাপড়। হুম এবং স্কারলেট কথার অর্থ হলো লাল রঙের, লাল রঙের একটা কাপড়ে জড়ানো, র্যাপ মানে জড়ানো একটা বেবি, ছোট্ট বেবিকে তার হাতে ধরে নিয়ে যায়। কে? এই দুজন রাজার দুজন বিশ্বস্ত কাউন্সিলর নিয়ে যায় ওই বেবিটাকে। দি বেবি ইজ নান আদার দেন দি সন অফ দি কিং উথার পেন্ড্রাগন। ওকে, মার্লিন সেড, মার্লিন বলে, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন চাইল্ড। মার্লিন বলে যে এই শিশুটাকে তোমরা লালন পালন করবে তোমার নিজের সন্তান হিসেবে, নিজের সন্তানের মতন করে তোমরা পালন করবে, এটা আমাদের আদেশ। দি বয় ইজ টু বি কল্ড আর্থার, ছেলেটার নাম হবে আর্থার। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বলে এই কথাটা কে বলেছিল? স্যার উলফিয়াস, যে ছেলেটার নাম হবে আর্থার। স্যার এক্টর বিং এ ট্রু নাইট, স্যার এক্টর ছিলেন একজন সত্যিকারের নাইট। আস্কড নো কোয়েশ্চেন, তিনি কিন্তু কোনো প্রশ্নই করলেন না। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর, এবং প্রতিজ্ঞা করে তার মৃত রাজার সভাসদদের আদেশ মেনে চলবে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফেয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল। ট্রাভেল ব্রোক আউট, যে ভয়টা পেয়েছিল সেই ভয়টাই হলো, কি হলো না, চারিদিকে একটা ঝামেলা ছড়িয়ে পড়ে, খুব সমস্যা পরিস্থিতি ছড়িয়ে পড়ে ইন ব্রিটেন আফটার দি পাসিং অ্যাওয়ে অফ দি কিং, রাজার মৃত্যুর পর চারিদিকে ঝামেলা ছড়িয়ে যায়। দি ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভস, ব্যারন, ব্যারন ব্যারনরা হচ্ছে তোমার নোবেলম্যান আর কি। তো ব্যারনরা কি করে, নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দেয়। প্লটিং টু ক্যাপচার দি থ্রোন, প্লটিং চক্রান্ত করতে শুরু করে, ক্যাপচার মানে সিজ করে নেওয়া, থ্রোন রাজ সিংহাসনটা হাতিয়ে নেওয়ার জন্য তারা নানান রকম চক্রান্ত করতে থাকে এবং নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। ব্রিটেন ওয়াজ ইন দি গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন তখন আইনের অনুপস্থিতি বিরাজ করছিল, ব্রিটেনে একটা অরাজকতা বিরাজ করছিল ব্রিটেনে। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, রবড মানে ছিনতাই, তখন ট্রাভেলারদেরকে যারা যাত্রীরা তাদেরকে কিন্তু ছিনতাই করা হতো। দি পিজেন্টস ওয়ার আনহ্যাপি, চাষিরা কিন্তু অসুখী ছিল। ইন দি হোম অফ স্যার এক্টর, আর্থার the son of king late king was spending his boyhood in happiness and safety। অপরদিকে ঘটনা দেখানো হচ্ছে একটা, যে স্যার এক্টরের বাড়িতে আর্থার, মৃত রাজার যে অরিজিনাল সন্তান আর্থার, সে তার বাল্যকালটা কাটায় হ্যাপিনেস, আনন্দে এবং নিরাপদে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন তার একটু বয়স বেড়ে যায় বা বয়স বেড়ে ওঠে, হি বিকেম জেন্টেল, সে ভদ্র হয়, স্ট্রং শক্তিশালী হয়, হ্যান্ডসাম খুব সুশ্রী দেখতে হয়, অ্যান্ড গুড লাইক হিজ ফাদার এবং খুব ভালো হয়, লাইক হিজ ফাদার উথার পেন্ড্রাগন, তার বাবা উথার পেন্ড্রাগনের মতনই কোয়ালিটিগুলো তার মধ্যে দেখা দেয়। 18 years পাস্ট, এইভাবে 18 বছর কেটে যায়। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি, ওকে, মানে দ্বন্দ্ব, ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, শত্রুতা, মারামারি এইসবের কারণে ব্রিটেন কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। টিয়ার টোর টর্ন, ওকে। নান অফ দি ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দি কিং, নান অফ দি ফাইটিং ব্যারন্স, আচ্ছা ব্যারনরা যারা নিজেদের মধ্যে লড়াই করতেছিল, এখানে ফাইটিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে ফাইটিংটা, ওকে, এটা খেয়াল রাখবে। তাহলে যে ওই যুদ্ধ করা ব্যারনদের মধ্যে যারা নিজেদের মধ্যে লড়াই করতেছিল, কেউই কিন্তু রাজার সিংহাসনটা নিতে এখনো পারেনি। দি পিপল লংড ফর দি ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেন্ড্রাগন, মানুষেরা উথার পেন্ড্রাগনের রাজত্বকালে যে সমস্ত শান্তি আর প্রসপারিটি, সমৃদ্ধি বিরাজ করত, সেই রকম একটা সময়ের জন্য তারা অপেক্ষা করতে থাকে। তারা ইচ্ছা প্রকাশ করে যে সেই রকম একটা যেন শান্তি এবং সমৃদ্ধির দিন আসে। ইট ওয়াজ ক্রিসমাস টাইমস, এখন সময়টা ছিল ক্রিসমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি, উৎসবের সময়, ফেস্টিভিটি। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, ব্রিটেনের চারপাশে পিপল ওয়ার হাংরি, মানুষেরা ছিল ক্ষুধার্ত,
কোল্ড ঠান্ডায় পীড়িত এবং ফ্রাইটেড এবং ভীত। ওয়ান ডে একদিন ইন এ চার্চিয়ার্ড একটা কবরস্থানে পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হিজ ওয়াচ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড। মানুষেরা দেখতে পায় যে একটা চমৎকার তরবারি একটা পাথরের ওপরে আটকানো রয়েছে, গাঁথা রয়েছে। আপন দি স্টোনের ওপরে, ওই পাথরের ওপরে ইন গোল্ড লেটার সোনালী বর্ণের অক্ষরে লেখা রয়েছে, ওয়াজ ইনস্ক্রাইবড মানে তার মধ্যে খোদিত রয়েছে সোনালী বর্ণের লেখাতে কি খোদিত রয়েছে, হুএভার পুলস আউট দি সোর্ড, যে এই তরবারিটি তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ জন্মসূত্রে, দি কিং অফ ইংল্যান্ড, সে কি হবে, রাজার ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, দি ইগার ব্যারনস হু লংড টু বিকাম দি কিং, হ্যাঁ ওই ব্যারনরা যারা ইংল্যান্ডের রাজা হতে চেয়েছিল, জসল্ড মানে তাড়াহুড়ো করে অ্যামাং দেমসেলভ নিজেদের মধ্যে, টু লিফট দি সোর্ড তরবারিটাকে তোলার জন্য তাড়াহুড়ো করতে থাকে। ওটা আমি তুলবো, সে বলে সে তুলবো, হ্যাঁ যাতে যে তুলতে পারবে আগে সেই রাজা হয়ে যাবে, তাই তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করতে থাকে এই তরবারিটাকে তোলার জন্য। নান সাকসিডেড, কিন্তু কেউই সফল হয় না। দি সোর্ড রিমেইন ফিক্সড ইন দি স্টোন, তরবারিটি পাথরের মধ্যে গাঁথা অবস্থায় থাকলো। ইট ওয়াজ আর্থার অ্যাট দি এজ অফ 18, 18 বছর বয়সে আর্থার হু সাকসিডেড ইন লিফটিং দি সোর্ড ফর দি ফার্স্ট টাইম, প্রথমবার ওই তরবারিটাকে তুলতে সমর্থ হয়েছিল। কত বছর বয়সে, 18 বছর বয়সে। দি ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এটা দেখে ব্যারনরা কি হয়, রেগে যায় এবং হতাশ হয়ে যায়। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষা নেওয়ার কথা দাবি করে। ডিমান্ডেড মানে দাবি করা, ওকে। আপন এ ব্রাইট মে মর্নিং, এক উজ্জ্বল মে মাসের সকালে, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দি প্রেজেন্স অফ ম্যানি পিপল, অনেক মানুষের সম্মুখে একটা ট্রায়াল, একটা পরীক্ষা নেওয়া আয়োজন হলো। দেয়ার ওয়ার দি পিজেন্টস, সেখানে কারা কারা উপস্থিত ছিল, পিজেন্টস চাষিরা উপস্থিত ছিল, দি ক্রাফটসম্যান কারিগরেরা উপস্থিত ছিল, দি মার্চেন্ট ব্যবসায়ীরা, অ্যাজ ওয়েল অ্যাজ দি ব্যারন এবং ব্যারনরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, প্রত্যেকের সম্মুখেই আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, আর্থার স্লেন্ডার মানে থিন, ইয়ং মানে যুবক, আর্থার যে কিনা ছিল পাতলা এবং যুবক, লিফটেড দি সোর্ড ইজিলি, খুব সহজেই তরবারিটাকে তুলে নেয়। দি ক্রাউড হেল্ড হিম অ্যাজ দি কিং, হ্যাঁ হেল্ড মানে অভিবাদন জানায়। তখন ওই ভিড়টি জনগণ কি করে, তাকে রাজা হিসেবে মেনে নেয়, অভিবাদন জানায়। আফটার বিকামিং দি কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, তাহলে আর্থার ইংল্যান্ডের রাজা হওয়ার পর তার প্রথম কর্তব্য ছিল যে ইংল্যান্ডে শান্তি ফিরিয়ে আনা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, তাকে কে সাহায্য করেছিল, জ্ঞানী মার্লিন, ওকে। জ্ঞানী মার্লিন ছিল কিন্তু তার বাবার ট্রাস্টেড কাউন্সিলর এবং ওয়াইস। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দি গুড অফ দি কমন পিপল, সাধারণ মানুষের ভালো করার জন্য আর্থার কিন্তু চিন্তিত ছিল, কনসার্ন মানে চিন্তিত, চিন্তা করতো ভালো মানুষের কল্যাণে। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দি হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট, ওকে। কিং আর্থার কিন্তু যুদ্ধও লড়তো যাতে করে তার যে মহানুভব, তার যে নম্রতা, তার যে ভদ্রতা, সেটার যেন কেউ অসৎ ব্যবহার না করে, এর জন্য তিনি অনেক যুদ্ধও লড়েছেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল, একটা যুদ্ধে কিং আর্থার কি করে, তার যে তরবারিটা ছিল রয়্যাল সোর্ড, সেটা হারিয়ে ফেলে। ওয়ান ডে একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, একদিন মার্লিন তাকে একটা সুগন্ধি ফুলের উপত্যকায় নিয়ে যায়। অ্যাট দি এজ অফ দি প্লেন, ওই সমভূমির এক প্রান্তে, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দি লেক, যখন কিং আর্থার যখন সেই হ্রদে পৌঁছায়, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ ফ্রম দি ওয়াটার, জলের ভেতর থেকে, ওই যে হ্রদের জলটা ছিল তার ভেতর থেকে একটা সুন্দর হাত বেরিয়ে আসে, উইথ গোল্ডেন ব্রেসলেট, যে হাতে সোনালী ব্রেসলেট পরা রয়েছে, সেরকম একটা হাত জল থেকে বেরিয়ে এলো। দি হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমিরেলস, ওই হাতে একটা তরবারি ধরা ছিল, হ্যাঁ যেটা ছিল রুবি এবং এমিরেল দিয়ে তৈরি,
হীরা রুবি এবং পান্না দেওয়া রয়েছে ওই শোটে। হ্যাঁ, এইরকম একটা তরবারি উঠে এলো তার হাতে ধরা অবস্থায়। ওকে, দিস ইজ এক্সক্যালিবার, মার্লিন সেড। তাহলে মার্লিন ওই তরবারিটার নাম কি বলে? এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্টস দি কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। কেবলমাত্র একজন সৎ, অনেস্ট এবং ফেয়ারলেস, নির্ভীক নাইট, যে কিনা সাধারণ মানুষকে রক্ষা করে, সেই এই তরবারিটির মালিক হতে পারে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দি এনচেন্টেড সোর্ড। হ্যাঁ, এই এনচেন্টেড মানে অ্যাট্রাকটিভ এই যে সোর্ড, তরবারিটা, সেটা গ্রহণ করে ফ্রম দি মিস্টেরিয়াস হ্যান্ড, ওই অদৃশ্য হাতটা থেকে, অ্যাপিয়ারিং ফ্রম দি ডেপথ অফ দি লেক, যেটা গভীর হ্রদের গভীর থেকে উঠে এসেছিল, সেই হাতটা থেকে ওই আকর্ষণীয় তরবারিটা নিয়ে নেয়। আই শ্যাল নেভার ইউজ দিস সোর্ড ফর অ্যানি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার। রাজা আর্থার ঘোষণা করে যে এই তরবারিটি আমি কোনোদিনই আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। হ্যাঁ, রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আনতে পেরেছিল। দি গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি কিং আর্থার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। ওকে, এটা দেখে লোভী ব্যারনরা রাজার প্রতি কিন্তু অসুখী ছিল, রাজার প্রতি ভালো মত পোষণ করতো না। কারণ রাজা ছিল বিনয়ী, নম্র, ভদ্র। ওকে, হি ম্যারিড দি বিউটিফুল লেডি গুইনিভারি, দি ডটার অফ দি কিং অফ কর্নওয়েল। কর্নওয়েলের যে রাজা, তার মেয়ে গুইনিভারির সাথে কিং আর্থার বিয়ে করে। অন দি ওয়েডিং ডে, বিয়ের দিনে, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। ওকে, বিয়ের দিনে মার্লিন কি করে, তাকে একটা খুব সুন্দর একটা দামি গিল্ডেড প্যাভিলিয়ন, গিল্ডেড মানে হচ্ছে সোনালী রঙের একটা প্যাভিলিয়ন, আচ্ছাদন প্রদান করে। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যার উপরে রক্তবর্ণ এবং ডার্ক ব্লু কালার রয়েছে। দি ফ্লোর ওয়াজ মার্বেলড। ওকে, ক্রিমসন মানে রক্তবর্ণ। আচ্ছা, মেঝেটা ছিল মার্বেলের তৈরি। ইন দি মিডিল অফ দি রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল। ওই রুমের মাঝ বরাবর একটা বড় গোলাকার ওক গাছের টেবিল ছিল। রিচলি কার্ভড, খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, যেখানে 50 জন মানুষ বসতে পারত, এমন ধরনের একটা টেবিল, রাউন্ড টেবিল। দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইট। এটা হলো ওই বিখ্যাত আর্থারের রাউন্ড টেবিল, যার চারপাশে নাইটরা কিন্তু বসতো। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দি হেল্পলেস। ওকে, তাহলে তার নাইটরা প্রমিস করে, প্রতিজ্ঞা নেয় যে তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টেল টু দি উইক, যারা দুর্বল তাদের প্রতি নম্র থাকবে। অ্যান্ড টু পানিশ দি উইকেড, এবং খারাপ মানুষদেরকে পানিশ করবে, শাস্তি দেবে। টু কি দেয়ার ভোজ, তাদের প্রতিজ্ঞাটা বজায় রাখতে, দি নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। ওকে, হ্যাজার্ডাস মিন্স দুঃসাহসিক, অ্যাডভেঞ্চার অভিযান, দুঃসাহসিক অভিযান। তাহলে তারা তাদের প্রতিজ্ঞাটাকে বজায় রাখতে কি করে না, অগন্তি, নাম্বারলেস দুঃসাহসিক অভিযান চালায়। দি স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দি কান্ট্রি। পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে তাদের নাইটদের মহানুভবতা, দয়ালুতা কাহিনী ছড়িয়ে পড়ে। কিং আর্থার রুল ফর ম্যানি হ্যাপি ইয়ার্স। রাজা আর্থার অনেক শান্তি সুখে অনেক বছর রাজত্ব করেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, সময়ের সাথে সাথে সেও কিন্তু বৃদ্ধ হয়ে যায়। ম্যানি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার অনেক বিশ্বস্ত নাইটরা হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার। পেরিশড মানে ডায়েড। হ্যাঁ, তাহলে দুঃসাহসিক অভিযানের সময় তার অনেক নাইট কিন্তু মারা গিয়েছিল। The king gave his magic sword, the Excalibur, ওকে, টু এ ট্রাস্টেড নাইট। আচ্ছা, রাজা তার যে এক্সক্যালিবারটা ছিল
সেটা একজন বিশ্বস্ত এক্সক্যালিবারটা বিশ্বস্ত একজন নাইটের হাতে তুলে দিয়েছিল। অ্যাট দি কিংস কমান্ড, রাজার আদেশে দি কিং থ্রিউ দি সোর্ড ইনটু দি লেক। ওকে, দি নাইট থ্রিউ দি সোর্ড ইনটু দি লেক, রাজার আদেশে নাইট কি করে না ওই হ্রদের মধ্যে তরবারিটি ছুড়ে দেয়। অ্যামিড দি প্লেন অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ওকে, তো সুগন্ধিযুক্ত ফুলের যে উপত্যকার মধ্যে একটা যে হ্রদ ছিল, সেইখানে রাজার নির্দেশে নাইটটি তরবারিটি ছুড়ে দেয়। এ বিউটিফুল আর্ম অ্যারোস ফ্রম দি লেক, ওই হ্রদ থেকে একটা সুন্দর হাত উঠে বেরিয়ে আসে। কট দি সোর্ড, তরবারিটা ধরে নেয়, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি গ্রিন ডেপথস অফ ওয়াটার, এবং গভীর জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়, ভ্যানিশড হয়ে যায়। ওকে, দি নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দি কিং দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড। ওকে, রাজা ফিরে আসে এবং যা যা ঘটে সব রাজাকে বলে। নাইট নাইট ফিরে আসে রাজার কাছে এবং যা কিছু ঘটে সব বলে। কিং আর্থার স্মাইল, এটা শুনে রাজা আর্থার কিন্তু হাসে। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, সে তার মানুষদেরকে নির্দেশ দেয়, ওকে, টু পুট হিম অন এ বার্জ, বিআরজি, বার্জ মিনস লার্জ বোট, আর কি বড় নৌকাকে বার্জ বলা হয়। তো কিং আর্থার তার মানুষদেরকে আদেশ দেয় যে একটা বড় বার্চের মধ্যে তাকে রেখে দিতে, যেহেতু রাজা ওল্ড তাই তাকে একটা বড় নৌকার মধ্যে রেখে দিতে। ইট ওয়াজ দি আওয়ার অফ টুইলাইট, সময়টা কখন ছিল? গোধূলি বেলা। আচ্ছা, উইথ টিয়ারফুল আইস মিনস অশ্রু মিশ্রিত নয়নে, অশ্রু ভরা নয়নে, এভরিওয়ান বেড গুড বাই টু দি ওল্ড কিং, প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় দিল অশ্রু ভরা নয়নে। অ্যাজ দি বার্ড সেলড উইথ হিম, নৌকাটি তার সাথে সাথে পাড়ি দিতে থাকে টুয়ার্ড দি সেটিং সান। হ্যাঁ, সেটিং সান মিনস ওই সূর্যাস্তের দিকে পাড়ি দিতে থাকে নৌকাটি। তাহলে গোধূলি বেলায় রাজাকে শেষ বিদায় দেওয়া হলো নৌকায় করে, এবং নৌকাটা সেটিং সানের দিকে চলে যাচ্ছে, সবাই দেখছে এবং সবার চোখে জল আসছে। তো এইভাবে কিং আর্থার নামে একজন রাজার বীরত্বের কাহিনী দেখানো হয়েছে, কিভাবে তিনি ইংল্যান্ডে শান্তি স্থাপনা করেছিলেন, কিভাবে মানুষদের হ্যাপি ডেজ দেখিয়েছিলেন মানুষদেরকে, কিভাবে প্রসপার ভাবে একটা রাজত্ব করেছিলেন, সেটাই দেওয়া রয়েছে এই গল্পের মাধ্যমে। ঠিক আছে, তো এটি হলো আজকের ক্লাস। Hope all you have understood the whole session. If you have any doubt in your mind, please mention in the comment box. I will definitely clear it. So please do not forget to like, share and subscribe my channel. Your one like inspires me a lot. Okay, so if you have not yet subscribed my channel, please subscribe it and stay happy. Goodbye.